এই মুহূর্তের ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। কিছুক্ষণের মধ্যেই আঘাত হানতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। রেমালের সামনের অংশ ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা, সাতক্ষীরা ও খুলনা উপকূলে প্রবেশ করে গেছে। আজ রাত ১০টার মধ্যে এর মূল কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা, সাতক্ষীরা ও খুলনা উপকূলে সরাসরি আঘাত করতে যাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫০ কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমালের মূল কেন্দ্র বা সেন্টার অতিক্রম করার সময় দীঘা, ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট উপকূলে ঘন্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বা এর চেয়েও বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে এইসব এলাকায় অদূরবর্তী ও দূরবর্তী দ্বীপ ও চর স্বাভাবিকের জোয়ারের চেয়ে ৭ থেকে ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এছাড়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, হাতিয়া, ভোলা, পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ও নোয়াখালী জেলা থেকে কক্সবাজার উপকূলে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র সন্ধ্যার পর উপকূল অতিক্রম শুরু করবে ও পুরোপুরি কেন্দ্র অতিক্রম করতে গভীর রাত হয়ে যাবে। এদিকে ঘূর্ণিঝড় ধীর গতিতে অতিক্রম করার ফলে ঝোড়ো হাওয়া বেশিক্ষণ স্থায়ী হতে পারে সারা দেশে। এছাড়া ঘূর্ণিঝড়টি উপকূলে ওঠার পর এটি ক্রমাগত ভারী বৃষ্টি ঘটিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে ও ধীরে ধীরে শক্তি হারাতে থাকবে। ঘূর্ণিঝড়ের সেন্টার দেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর, যশোর ও নড়াইলের মাঝামাঝি স্থান দিয়ে মাগুরা, রাজবাড়ী, সিরাজগঞ্জ হয়ে ময়মনসিংহ, শেরপুর জেলা হয়ে দেশ ত্যাগ করতে পারে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া মধ্যরাতের পর থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট। প্রতিনিয়ত প্রতি ঘন্টার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।